প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইস্তাম্বুল হচ্ছে এক জাদুর শহর, দুই মহাদেশে বিস্তৃত বিশ্বের একমাত্র শহর, যা এর অনন্য ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি একাধারে রোমান, বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। ঐতিহাসিক স্থাপত্য যেমন আয়া সোফিয়া, ব্লু মস্ক, গালাতা টাওয়ার এবং গ্র্যান্ড বাজার সহ নানা কিছুর জন্য বিশ্ববিখ্যাত এই ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলের বুক চিরে বসফরাস, আর এই বসফরাসের পাড়েই 1500 সালের দিকে নির্মাণ করা হয় প্রকাণ্ড এক মসজিদ, যার নাম ইয়েনি জামি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইস্তাম্বুলের বিখ্যাত নৌঘাট এমিননুতে অবস্থিত বিখ্যাত ইয়েনি জামিতে। ইয়েনি মানে হচ্ছে নতুন, আর জামি মানে হচ্ছে মসজিদ। অর্থাৎ এখানে যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন এটিই ছিল নতুন মসজিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুলের সবচেয়ে বড় নৌঘাট অর্থাৎ এমিননু ঘাটের পাশে যে মসজিদ রয়েছে ইস্তাম্বুলের বিখ্যাত ইয়েনি জামিত। এই ইয়েনি জামিটি নির্মাণ করতে সময় লাগে মোট 68 বছর, অর্থাৎ 1597 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1665 সালে। এই মসজিদটি কেন এত বিখ্যাত? সুলতানদের মাদেরকে বলা হতো ওয়ালিদে সুলতান। কয়েকজন ওয়ালিদে সুলতানের অর্থায়নে এই মসজিদটি নির্মাণ হয় এমিননু ঘাটের পাশেই। কয়েকজন সুলতানের মায়ের অর্থায়নে এই বিশাল আকার মসজিদটি নির্মিত হয় প্রায় 68 বছর সময় ধরে। চলুন আমরা এই বিখ্যাত মসজিদটি ঘুরে দেখে আসি, জেনে আসি এই বিখ্যাত মসজিদটি নির্মাণের ইতিহাস। ঐতিহাসিক স্থাপত্যিক সৌন্দর্য গুরুত্বের কারণে এই মসজিদটি তুরস্কের অন্যতম দর্শনীয় স্থাপনা হিসেবে পরিচিত। ইস্তাম্বুলের এমিননু এলাকায় গোল্ডেন হর্নের তীরে অবস্থিত ইয়েনি জামি বা নতুন মসজিদ একটি ঐতিহাসিক অটোমান স্থাপত্য। 1597 সালে সাফিয়ে সুলতানের আদেশে এর নির্মাণ শুরু হলেও 1565 সালে এটি সম্পূর্ণ হয়। সাফিয়ে সুলতান ছিলেন সুলতান মুরাদের তৃতীয় স্ত্রী আর সুলতান মেহমেদের তৃতীয় মা। এটি বিখ্যাত স্পাইস বাজার বা ইজিপশিয়ান বাজারের পাশে অবস্থিত। স্থাপত্যের দিক থেকে ইয়েনি জামি অটোমান সাম্রাজ্যের ক্লাসিক মসজিদ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। মসজিদটির প্রধান গম্বুজের চারপাশে অনেক ছোট গম্বুজ রয়েছে, যা পুরো স্থাপনাটিকে অত্যন্ত নান্দনিক করে তুলেছে। মসজিদের দুটি সুউচ্চ মিনার রয়েছে এবং প্রতিটি মিনারে একাধিক বারান্দা আছে। ভেতরের দেয়ালগুলোতে সূক্ষ্ম নকশা করা টাইলস, মার্বেল এবং সুন্দর আরবি ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স।
ইনি জামি শুধু একটি মসজিদই নয়, বরং এটি একটি বৃহৎ স্থাপত্য কমপ্লেক্সের অংশ। এই কমপ্লেক্সে রয়েছে বাজার, কবরস্থান, মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠান। মসজিদের পাশে অবস্থিত বিখ্যাত ইজিপশিয়ান বাজার বা স্পাইস বাজার, যেখানে বিভিন্ন ধরনের মশলা, মিষ্টি এবং ঐতিহ্যবাহী তুর্কি পণ্য বিক্রি হয়। তাই প্রতিদিন অসংখ্য পর্যটক এই এলাকায় ভ্রমণ করতে আসে। প্রতিদিন অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন এই মসজিদে এবং পর্যটকরাও এর অসাধারণ স্থাপত্য ও ইতিহাস দেখতে আসে। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য ও শিল্পকলার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আমরা মসজিদে প্রবেশ করতে চোখে পড়ল বিদেশি পর্যটকদের জন্য রাখা নানা ভাষায় লেখা ইসলামিক বই, যেন ভিন্নধর্মী পর্যটকরাও এসব পড়ে জানতে পারে ইসলামের সৌন্দর্য সম্পর্কে। মাথার উপর ঝুলছে বিশালাকার ঝাড়বাতি, আর মেঝেতে চোখ ধাঁধানো দামি কার্পেট। কার্পেটের কারুকাজ দেখলে যে কারো চোখ জড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অন্যান্য উসমানী ডিজাইনের মসজিদের মতো করে এটি বানানো হলেও এটি বিখ্যাত এমিনুনু ঘাটের পাশে হওয়াতে এর ছিল আলাদা গুরুত্ব। সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। আমরা এই মসজিদে নামাজ আদায় করলাম এবং দোয়া করলাম এই সুবিশাল সুন্দর মসজিদের নির্মাতাদের জন্য। প্রিয় দর্শক, ঐতিহাসিক এই মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।